26,000 সরকারি চাকরি চলে যাওয়ার পর সারা রাজ্য জুড়েই শুরু হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ। আজ চাকরিহারাদের পুনরায় চাকরির পদে বহাল করার জন্য নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। করিমপুরের ফার্মের মোড় থেকে এই মিছিল শুরু হয় এবং শেষ হয় করিমপুর পুরাতন বাসস্ট্যান্ডে। করিমপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক সরকার সংবাদ মাধ্যমকে জানান যে তাদের এই আন্দোলন ভবিষ্যতে আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে। আজকের এই মিছিলে বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতি দেখা যায়। ক্যামেরায় আনারুল বিশ্বাসের সাথে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, পলাশী নিউজ। 2016 সালে যখন ব্যবস্থা করেছিল তখন যদি কেউ এই হত্যারে যদি কেউ যুক্ত থেকে থাকে তাহলে সে ছিল সেই হত্যার ওই শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী। আমরা রাজ্যের সমস্ত চাকরি বাতিল হয়েছে, আমরা তাদের পাশে আছি। পশ্চিমবঙ্গের সমস্ত জনমানুষ তাদের পাশে রয়েছে, কারণ সারা বাংলার মুখে এখন তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেস। আমাদের কর্মসূচি গোটা রাজ্যের এটা কর্মসূচি। আমাদের রাজ্যে যে যিনি সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে আজকে আমাদের এই মিছিল, শিক্ষার মিছিলের কারণ একটাই, আপনারা জানেন যে একদম অনৈতিকভাবে 26,000 যে শিক্ষক বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই মিছিল। কারণ আপনারা জানেন যখন তিনি রায়টা দিচ্ছেন, যে রায়টা যখন বহাল রাখছেন হাইকোর্টের রায়টা, তিনি বলছেন যে অযোগ্যদের যারা অযোগ্য তাদের মাইনা ফেরত দিতে হবে এবং যারা যোগ্য তাদের মাইনা ফেরত দিতে হবে। তিনি যদি যোগ্য অযোগ্য তিনি যদি জানতেনই, বিচারক আছেন, তিনি যোগ্য এবং অযোগ্য জিনিসটা জানতেনই, তাহলে সব টোটাল 26,000 শিক্ষক আমরা বাতিল করলেন। আমাদের প্রশ্ন একটাই, এখানে একটা বড় রাজনৈতিক খেলা দিল্লির বাবুরা বসে করছেন, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। বিভিন্নভাবে তারা আমাদের পশ্চিমবঙ্গে দখল করার চেষ্টা করেছে, আর তারা যখনই দখল করতে এসছে, কোমর বেঁধে যখনই নেমেছে, তখনই তারা 200 যখন লক্ষ্যমাত্রায় তখন তারা 77 এসে দাঁড়ায়, যখন ভারতবর্ষের 400 লক্ষ্যমাত্রায় তখন তারা 300 বোঝাতে পারে না। এই হচ্ছে বিজেপির। মমতা ব্যানার্জির উন্নয়নে পশ্চিমবাংলায় বিজেপি এবং সিপিএম তারা একটা ষড়যন্ত্র করে গেছে বললো, এটা একদম স্বাভাবিক বিষয়। এটা সিপিএম এর আরেকজন নেতা আছেন হাইকোর্টে, তিনি বসে থাকেন, তিনি নিজেকে মানে চাকরি খেকো একটা তিনি। সাধারণত আপনি যখনই দেখবেন যে রাজ্য সরকারের কোনো বিজ্ঞপ্তি বেরোচ্ছে, তিনি আগে গিয়ে কেস ফাইল করে দিয়ে চলে আসবেন। তার কাজই রাজ্য সরকারের কোনো চাকরি যাতে না হয়, তার জন্য তিনি ওই হাইকোর্টে বসে আজকে বসে চাকরিগুলো আটকানোর তিনি তারই চেষ্টা। আগামীতে এই আন্দোলন কত দূরে এগোতে পারে? দেখুন, আমরা যদি এই শিক্ষকদের আমরা পাশে আছি, মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে শিক্ষকদের পাশে তিনি আছেন। যদি শিক্ষকদের আবার মানে একদম ঠিকঠাকভাবে না নিয়ে আসে কোর্ট, তাহলে আমরা এই আন্দোলনের বৃহত্তর আন্দোলনের নাম। আমার পরিচয়, আমি করিমপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমিক সরকার।